আমরা তো দীর্ঘদিন দেখেছি আপনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনার জিয়া বিভিন্ন বিএনপির বিভিন্ন মিটিং মিছিলে ছিলেন, এই পর্যন্ত আসছেন। এইখানে কি আপনার ক্লান্তি লাগে আর কষ্ট লাগে। হাজার কষ্টের মাঝে এতটুকুই আনন্দ, হাজার হাজার কষ্টের মাঝে এতটুকুই আনন্দ যে আমি এগুলা যে করতে পারতাছি, বিএনপি যে এগুলা স্লোগান এবং পতাকা উড়াইতে পারতাছি, আমি প্রত্যেকটা ইয়া থাকতে পারছি, এটাই আমার সবচেয়ে হাজার কষ্টের মাঝে আনন্দ। আর আমাদের নেত্রী মারা গেছে, এন এতদিন ধরে এন থাকতে পারতাছি এবং সরাসরি হাজার হাজার লোক আসতেছে, সারা 64 জেলার থেকে লোক আসতেছে, তারা অনুভবটা এবং ফুল নিয়ে স্বাগত জানাইতে যাইতেছে, দোয়া করতে যাইতেছে, আইতেছে যাইতেছে, এগুলা দেখে তো মন ভরে গেছে যাইতেছে হাজার কষ্টের মাঝে। এবং এই ছবিগুলো তারা দেখতে অনুভব করতেছে, ছবি তুলতেছে, শিল্পী তুলতেছে এবং তারা এই যে দল বাইন্দা বাইন্দা দোয়া করতে যাইতেছে আইতাছে, আমি এইগুলো তাকায় তাকায় দেখিয়া আমার হাজার কষ্টের মাঝে আনন্দ লাগতেছে যে কেমন নেত্রী ছিলেন জিয়াউর রহমান, স্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তা মারা গেছে। মানুষের দল দোয়া এবং ফুল দিয়া তাকে শ্রদ্ধা এবং দোয়া করতে যাইতেছে। কষ্টটা থাকবো বুঝতে, হাজার কষ্টের মাঝে এতটুকু আনন্দ যে মানুষে তাকে কত সম্মান এবং দোয়া করতেছে আল্লাহ তাআলা, তাকে কত সম্মান ভাবে তার মৃত্যু দিছে আল্লাহ। এবং আমাদের নেত্রী আরো 20 বছর বাচ্চা থাকলে একমাত্র স্বৈরাচারের কারণে তার নির্যাতন নিপুণ বালুটাকে মেডিসিনের মাঝে আমাদের নেত্রী 20 বছর হায়াত কমাই দিছে এই বিচার। আর আমাদের নেত্রীর মৃত্যু দায় একমাত্র হাসিনা আর হাসিনার লেবেস গুলো এই মৃত্যু দায়ী। আরাফাত রহমান কুকুর, তারেক রহমান যে নির্যাতন দিচ্ছে, ইলিয়াস আলীর মতো বহুত আছে, এই সবার মৃত্যু দায়ী স্বৈরাচার হাসিনা তার লেবেস গুলি। ম্যাডাম যে নাই আপনার একজন কর্মী হিসেবে, সেটা আপনি কিভাবে নেবেন? আপনার যে মনের আবেগে তার যে ভালোবাসা মানুষের প্রত্যেকটা হৃদয়ের স্থানে, এবং তাকে হঠাৎ করে চলে যাবে, এটি মানুষের মনের আবেগ বুঝাইতে পারতেছে না, সান্ত্বনা দিতে পারতেছে না। আরে কেমন যে কল্পনা কল্পনা মানুষের কাছে লাগতেছে, কিন্তু বাস্তবতা সে চলে গেছে, তার জন্য সবাই দোয়া করতে হবে। আমরা দেখেছি যে আপনাকে জোবাইদুর রহমান সাহেব রিক্সা গিফট করার পরেও আপনি সেটা গ্রহণ করেন নাই, সেটা একটু ব্যাখ্যা চাচ্ছি। আরে আমি তো রিক্সার পাগল না, ডের পাগল না, আমি তো দলের পাগল। আমি জিয়াউর রহমান আদর্শ, আলাদা আদর্শ এবং তার যোগ্য সন্তান তারেক রহমান আসবে, এটা আমার মনে দিলে বিশ্বাস ছিল সবচেয়ে বেশি। তাই আমি এটা প্রতিবাদ করতাম যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, বীরের ছেলে বীরের বেশে আসবে। যখন আমি পেশকালাম এগুলা কথা বলতাম মিডিয়ার সামনে, তখন আমার বলতো অনেকে যে আসবে না আসবে না, আর আমি বলতাম একদিন না একদিন বাংলার মাটিতে বীরের ছেলে বীরের মতোই আসবে। তখন এই কথাগুলি আমার বুকের হৃদয়ের স্থান থেকে যাইতো কথাগুলি, আর এই কথাগুলি অনেকে দিকে আমার টিটকারি করতো। আমি বলছিলাম টিটকারি তোমাদের একদিন থাকবে না, একদিন একদিন আসবে। ঠিক ওই 25শে ডিসেম্বর যদি আমাদের নেতা 25শে ডিসেম্বর যদি আমাদের নেতা 25শে ডিসেম্বর যদি আমাদের নেতা তারেক রহমান যদি বাংলার মাটিতে না আসতো, বিএনপি কে স্বৈরাচারের লিবিস গুলা যে বদনাম সরালিলে যে তারেক রহমানের কথা মিছা, এই কথা কইলিলে, কিন্তু তারেক রহমান যে জিয়াউর রহমানের আদর্শ ছিল আলাদা আলাদা। 25শে ডিসেম্বর আল্লাহ যে তাকে 25শে ডিসেম্বর বাংলার মাটিতে আল্লাহ তাআলাকে লাখ লাখ শুকরিয়া আদায় আমরা করার দরকার যায়। 25শে ডিসেম্বর সুই সালামতে আমাদের নেতা যায় আসতে পারছে, আর এই আশাতে বিএনপি 100% শক্তি বাড়ছে। তাই আর যদি নাই তুই পারতো বিএনপি কত বদলাম যে করলো এরকম হিসাব নাই, সারা বিশ্বের কাছে বেতন করে। আর 25শে ডিসেম্বর আল্লাহ তাআলা রহমতের জনগণের দোয়া 25শে ডিসেম্বর বাংলাদেশ আসতে সারা বিশ্বের মাঝে একটা জাগরণ জাগরণ চলছে। তাই আল্লাহ রাখে, আল্লাহ মারে আল্লাহ রাখে বিএনপি এবং তারেক রহমানকে আল্লাহ তাআলা রহমত আর জনগণের দোয়ায় তারেক রহমান বাচ্চা আছে, আর বীরের মতোই আল্লাহ তাআলা তাকে বাংলাদেশে পাঠাইছে। এটা আল্লাহ কাছে আমরা বিএনপি যত বাংলাদেশে সবাই দোয়া করতে হবে, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া দেয় তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে। এটা আমাদের একটা ঐতিহ্য এবং আমাদের একটা আনন্দ। ঢাকা নিউজ BD 24। স্বাধীনতা আমাদের অহংকার।